আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকে টপিক ইতিহাস চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো, দেওয়ানি কি? রাজস্ব আদায়ের ক্ষমতা ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভের অধিকারকে দেওয়ানি বলা হতো বা দেওয়ানি বলা হয়। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? রয়েছে 1765 সালে। দ্বৈত শাসন কাকে বলে? লর্ড ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থায় বাংলা নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত হওয়াকে দ্বৈত শাসন বলা হয়। দ্বৈত শাসনকে প্রবর্তন করেন রয়েছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনের অর্থ কি? রয়েছে দুইজনের শাসন। কখন দ্বৈত শাসনের অবসান ঘটে? 1772 সালে। 76 মন্বন্তর কি? মনে রাখবা, লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের ফলে বাংলায় 1770 সালে যে দুর্ভিক্ষ হয়েছে তাকে 76 মন্বন্তর বলা হয়। তো 76 মন্বন্তর ইংরেজি কত সালে হয়? 1770 সালে। আর বাংলা হইতেছে তোমার 1176 সালে। লর্ড ক্লাইভ কে ছিলেন? তো লর্ড ক্লাইভ ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর। কখন কোম্পানি আইনের অবসান হয়? উত্তরটা হচ্ছে 1858 সালে কোম্পানি আইনের অবসান হয়। স্যার এলিজা এমপি কে ছিলেন? মনে রাখবা, স্যার এলিজা এমপি ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন? উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস 1772 সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন? মনে রাখবা, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন কে? রয়েছে ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? রয়েছে লর্ড কর্নওয়ালিস। লর্ড ওয়েলেসলি কে ছিলেন? তো লর্ড ওয়েলেসলি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর। অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন? রয়েছে লর্ড ওয়েলেসলি। টিপু সুলতান কে ছিলেন? রয়েছে মহীশূরের রাজা। লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয়? তোমার এটা হইতেছে 1829 সালে। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়? এটা হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচেষ্টায়। কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথাকে বিলুপ করেন? এটা হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন? এটা সত্যবিলাপ নীতি। সত্যবিলাপ নীতিকে প্রবর্তন করেন? এটা লর্ড ডালহৌসি। ভারতবর্ষে প্রথম রেল লাইন স্থাপন করেন কে? এটা হচ্ছে লর্ড ডালহৌসি। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা লর্ড ক্যানিং। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন উত্তর সাধারণ রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।